ভগবান অর্জুনকে উপদেশ করছেন, নৈনাং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনাং দাহতি পাবকঃ ন চৈনাং ক্লেদয়ন্তপো ন শাসয়তি মারুতঃ। নৈনাং ছিদ্যন্তি শস্ত্রাণি, যাকে ছেদন করা যায় না। নৈনাং দাহতি পাবকঃ, যাকে আগুনে শোকানো যায় না। ন চৈনাং ক্লেদয়ন্তপো, যাকে জলে ভেজানো যায় না। ন শাসয়তি মারুতঃ, যাকে বাতাসে শোকানো যায় না। সে কে? স্বয়ং পরমাত্মা, স্বয়ং আত্মা। এবার আত্মার পরমাত্মার একটা ভাগ। আত্মা মানে যে আমাদের মনের ভিতরে থাকে, আর পরমাত্মা মানে যে সেই আত্মাটাকে চালায়, তাকে বলা হয় পরমাত্মা। যেরকম একটা স্কুলে একজন হেড থাকে আর একজন ম্যাডাম থাকে, হেড ম্যাডামকে পরিচালনা করে, সেরকম আত্মাও শ্রী বিষ্ণু পরমাত্মাও আত্মাকে সেইভাবে পরিচালনা করেন। প্রসাদে সর্বদুঃখ্যানাং হানিরস্য প্রজায়তে প্রসন্ন চেতয়সহাসু বুদ্ধিঃ প্রতিষ্ঠতে। প্রসাদ পেলে সর্বদুঃখ নাশ হয়। প্রসাদ মানেটা কি? প্রসাদ মানে শুধু পাওয়ার জিনিস না, প্রসাদ মানে কৃপা। যেরকম গুরুদেব আমাকে একটা প্রসাদী মাল্য দিল বা প্রসাদী জপমালা দিল, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানাং জ্ঞানিনা তত্ত্বদর্শিনঃ। সাধুকে দেখলে প্রণাম, তদ্বিদ্ধি প্রণিপাতেন, দেখলেই প্রণাম, পরিপ্রশ্নেন সেবয়া, তারপরে তাকে প্রশ্ন করতে হবে। এবার সাধু দেখলেই প্রণাম, সেটা যদি আপনাকে রাস্তাঘাটে দেখা হয়, তখন কি আপনি ষষ্ঠাঙ্গে প্রণাম করতে পারবেন? তখন পারবেন না, তখন হাত জোড় করে বা মাথা নিচু করে। আর এখানে প্রণামের কিন্তু দুটো বুঝি, পুরুষরা ষষ্ঠাঙ্গে এবং মহিলারা কিন্তু পঞ্চাঙ্গে করবেন। জানতি দেব ব্রতা দেবান প্রীতি জানতি প্রীতিবতঃ ভূতানি ইয়ান্তি ভূতেজা ইয়ান্তি মজ্জাজিনয়পি মাম। জানতি দেবব্রতা দেবান, যে দেবতাদের পুজো করে সে দেবলোকে যায়। পিতৃ জানতি পিতৃবতঃ, যে পিতামাতার ভজনা করে সে পিতৃলোকে যায়। জানতি দেবব্রতা দেবান পিতৃ জানতি পিতৃব্রতঃ ভূতানি জানতি ভূতেজা, যে ভূত প্রেতের ভজনা করে সে ভূত প্রেতের লোকে যায়। জানতি মজ্জাজিনয়পি মাম, যে আমার ভজনা করে সে আমার লোকে যায়। পত্রং পুষ্পং ফলং তোয়াং ইয়ো মে ভক্তা প্রযোজ্যতি তদহং ভুক্তু পরিতস্নামি প্রযতাত্মনঃ। ভগবান বলছেন যে আমাকে যদি একটা তুলসী পত্র এবং একটু গঙ্গা জল দিও, মনের ভক্তি প্রেম দিয়ে যদি আমাকে ভজনা করো, তাও আমি খুশি। ভগবান বিদুরের ঘরে কলার শ্বাসটা ফেলে দিল, ফেলে দিয়ে সেই কলার খোসাটা ভক্ষণ করল। এটা কি বোঝা যায়? যে বোঝা যায় যদি মনের ভক্তি আর প্রেম দিয়ে ভগবানকে কিছু দেওয়া যায়, সে কলার খোসা হোক, একটা তুলসী পাত্র আর গঙ্গা জল হোক, সেটা ভগবান গ্রহণ করতে রাজি। ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবকঃ যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। ন তদ্ভাসয়তে সূর্য, ভগবানের লোকটাকে সূর্য আলোকিত করতে পারে না। ন শশাঙ্ক ন পাবকঃ, চাঁদও সেই লোককে আলোকিত করতে পারে না। যদ্গত্বা নিবর্তন্তে, যে সেই লোকে যায় সেই বোঝে সেই লোকটা কত আনন্দময়। ঈশ্বর সর্বভূতানাং নির্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রামায়াং সর্বভূতানি যন্তাউরানি মায়ায়া। ঈশ্বর সর্বভূতানাং, ঈশ্বর সমস্ত জায়গায় বাস করেন। যেরকম আমি নৃসিংহ ভগবানকে স্তম্ভ ভেঙে বের হয়েছিল না, যখন প্রহ্লাদ বলল যে আমি ডাকলে ভগবান নিশ্চয়ই আসবেন, তখন হিরণ্যকশিপুর গদা দিয়ে সেই পিলারে আঘাত করলেন, নৃসিংহদেব বেরোলো, হ্যাঁ কি না? যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। যে জায়গায় আপনি নৃত্য করবেন, যদি সেই ধরনের ভক্ত হয়, মনে প্রেম দিয়ে যদি ভক্ত দেখে, তাহলে অবশ্যই কৃষ্ণকে সমস্ত জায়গায় সে দর্শন করতে পারবেন।
সাকার আর নিরাকার। সাকার মানে যার স্ব আকার আছে, আর নিরাকার মানে যার আকার নেই। এখন যেই ভক্তগণ স্ব আকারে পূজা করেন তাদের একটু সুবিধা হয়, কেন সে ভগবানকে নিজে চক্ষুতে দেখে সে পূজা করেন। আর যে নিরাকার পূজা করেন তার একটু কষ্ট হয় হয়তো, সে কিন্তু ভগবানকে দেখে পূজা করতে পারেন না। নিরাকার মানে তার কোনো আকার নেই। যারা সাকারের পূজা করেন তারা কিন্তু সেই মনে মনে না, সে মনে মনে ভাবেন আর স্বয়ং রাধা গোবিন্দকে সে শৃঙ্গার করেন। কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো। কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজের সন্তান ভেবে মার্জনা করে দেবেন।